এই মুহূর্তে শহরের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বৃষ্টি যেন থামছে না। বৃষ্টির কারণে পুরো পর্যটন নগরী এখন পানিতে ডুবে রয়েছে। বিশেষ করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্টের পুরো সড়ক জুড়ে এখন হাঁটু পরিমাণের চেয়েও বেশি পানি। আমরা মোটেল লাবণী যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এটি একটি পর্যটন কর্পোরেশনের একটি হোটেল। সেই জায়গায় আসলে লক্ষ্য করা যাচ্ছে যেখানে লবি থেকে শুরু করে সব নিচতলা পর্যন্ত পুরোটাই ডুবে রয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ চরমে রয়েছে। বিশেষ করে মানুষ হোটেলেও অনেকে যারা পর্যটকরা রুমে এসেছেন তারা ঢুকতেও পারছেন না, এই অবস্থা তৈরি হয়েছে। শুধু এই পর্যটন নগরীর লাবণী পয়েন্ট নয়, অন্যান্য যে হোটেল মোটেল জোনের রয়েছে, কলাতলি রয়েছে, সুগন্ধা পয়েন্ট রয়েছে, বিশেষ করে শহরের মধ্যে ট্যাগপাড়া থেকে শুরু করে তারাবুনিয়াছড়া এবং অন্যান্য যে নাজিরার ট্যাগ সমিতিপাড়া, সব জায়গায় এখন যে রাস্তাঘাটগুলো রয়েছে সবগুলো এখন পানিতে নিমজ্জিত রয়েছে। বিশেষ করে শহরের 1 নম্বর ওয়ার্ডে পানির পুরো যে চাপ, সেই চাপের কারণে কিন্তু মানুষের ঘর বাড়ি ডুবে রয়েছে। মানুষজন খুব দুর্দশার মধ্যে রয়েছে। অনেকে রুম থেকে বা ঘর থেকে বের হতে পারছে না। আমরা দেখতে পেয়েছি সেখানে গাড়ি ঘোড়া চলাচল করছে না। ব্যাটারি চালিত যে গাড়িগুলো ছিল সেগুলো পর্যন্ত অনেক গাড়ি পানির মধ্যে পড়ে রয়েছে। এভাবে কিন্তু দুর্ভোগ চরমে উঠেছে এবং বিশেষ করে হোটেল মোটেল জোনে আমরা লক্ষ্য করছি, যেটি গত কয়েক বছর ধরে আসলে এমন পানি উঠতো না। এবারে আবহাওয়া অফিস যেটি বলছে, সর্বোচ্চ 401 মিলিমিটার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত বলছে। এদিকে এই বৃষ্টিপাতের কারণে আমরা লক্ষ্য করছি পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। কক্সবাজারের যে শহরের দক্ষিণ ডিকুল এলাকায় পাহাড় ধসে কিন্তু 3 জন, একই পরিবারের 3 জন মারা গিয়েছে এবং উখিয়ার 14 নম্বর ক্যাম্পে ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু সেখানেও 3 জন মারা গিয়েছে। সব মিলিয়ে পাহাড় ধসেরও কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে। এবছর আমরা লক্ষ্য করেছি বৃষ্টিপাত বেশি হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে প্রায় 25 থেকে 30 জনের মতো পাহাড় ধসে মৃত্যু হয়েছে। সো এইভাবে কিন্তু এই বছরের বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বাড়ছে। গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত কোনোভাবে থামেনি। সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তো এই ছিল আমার কাছে হোটেল মোটেল জোন থেকে সবচেয়ে। টানা বৃষ্টিপাতের কারণে ভোগান্তি সবশেষ অবস্থা জানতে এতক্ষণ ছিলাম কক্সবাজারের লাবণী পয়েন্টে।